পরশুদিনকে আমি একজন ফার্মারের কাণ্ড দেখলাম। সে ছাগল ফার্ম করেছে এবং ভিডিও বানিয়ে মানুষকে দেখায় সে বিশাল বিজ্ঞ, খুব গুণী মানুষ। ছাগলের প্রশিক্ষণ দেয়, পয়সা রোজগার করে, অনেক আবোল তাবোল ভিডিও বানিয়ে মানুষকে বিভ্রান্ত করে। এটা খাওয়ান, সেটা খাওয়ান, বিনা পয়সায় সেটা হবে খাওয়ার, আমার ক্ষেতে অমুক ঘাস হয়েছে, আমার ফার্মে সাইলেজ হয়, আমার ফার্মে সেটা হয়, বিভিন্ন রকমের ভিডিও। তো সেই চিটিংবাজ মালটাকে দেখলাম ছাগলগুলোকে নিয়ে জঙ্গলে চড়িয়ে খাওয়াচ্ছে। আবার বলছে যে আমার এখানে নতুন ফার্ম করেছি, এখানে পর্যাপ্ত খাবার নেই, পর্যাপ্ত ঘাস নেই। তো আমার প্রশ্নটা হচ্ছে, যার কাছে পর্যাপ্ত খাবার নেই বা পর্যাপ্ত খাবার জোগান নেই, সে ভিডিওতে এত বাতেরাবাজি করে কেন? মানুষকে এত জ্ঞান দেয়, সাইলেজ খাওয়াচ্ছি আমি, ঘাস খাওয়াচ্ছি আমি, আমার এই ঘাস লাগানো, হ্যাঁ, আমার স্টুডেন্ট সাইলেজ বানিয়ে দেয় আমাকে, বিরাট বিরাট ডায়লগ। তো এই সমস্ত চিটিংবাজদেরকে মানুষ কেন বিশ্বাস করে আমি বুঝি না। আর কেনই বা লোকে এদের কথা শুনে চলে, বা কেন প্রশিক্ষণ নিতে যায় ওখানে? আদৌ কি এরা কিছু জানে? আমার তো মনে হয় কিছু জানে না, শুধু ইউটিউবে ভিডিও বানিয়ে পয়সা রোজগার করা, আর মানুষকে ভুলভাল বুঝিয়ে ট্রেনিং দিয়ে বা প্রশিক্ষণ দিয়ে কিছু রোজগার করা। যে এত বছর ধরে ফার্মিং লাইনে আছে, ছাগল পুষছে, তার কাছে পর্যাপ্ত ঘাস নেই, পর্যাপ্ত খাবারের জোগান নেই, সে তাহলে ভিডিও বানিয়ে মানুষকে কি বোঝায়, কি দেখাতে চায়? এটা সাধারণ জনগণ বুঝুন। যার কাছে এতগুলো ছাগল, 20-25টা, সে জঙ্গলে চড়িয়ে খাওয়াচ্ছে বিনা পয়সায় খাবার। আমারও বর্তমানে সাইলেজ শেষ, ঘাসের খেতেও ঘাসের যোগানটা কম, তাই আমি 15 টাকা, 18 টাকা, 20 টাকা কিলো গাজর কিনে খাওয়াচ্ছি। এই যে 40 কেজি কিনেছিলাম, কাল খাইয়েছি কিছু, আজকে আবার কাটছি, খাওয়াবো। তার সাথে আমার কাছে কিছু বেগুনও আছে। এখানে আমার ভুট্টার গুঁড়া আছে, এখানেও বেগুন আছে, সরি, এটা শশা আছে। এই শশা কিনে রাখা হয়েছে, বেগুন কিনে রাখা হয়েছে, গাজর কিনে রাখা হয়েছে, ভুট্টা আছে। এই যে চকর কিনে নিয়ে আসি, এখানে হিমুল আছে। তো আমি এইভাবেই খাওয়াচ্ছি এখন, যতদিন পর্যন্ত ভুট্টা গাছ না হয়। আমি 5.5 কাঠা ভুট্টা গাছ লাগিয়েছি, সরি 5.5 বিঘা। আশা করি 5.5 বিঘাতে আমার আর অভাব হবে না, যেটা এবছর হলো আর কি। গত বছর লেবারের অভাবে আমি সব ভুট্টা গাছে সাইলেজ করতে পারিনি, তো এবার আমি 5.5 বিঘাটাই করব। আশা করি আমার খাবারের অভাব হবে না, এবং আরও 5 বিঘা আমি ঘাস নতুন করে লাগাবো। তো আমার প্রশ্ন হচ্ছে, এই সমস্ত চিটিংবাজ ফার্মার যারা ইউটিউবে ভিডিও করে মানুষকে বোকা বানায়, ছাগলকে খাওয়ানোর পয়সা নেই, সে ফার্ম বানিয়ে লোককে ভিডিও দেখিয়ে ট্রেনিংয়ের নাম করে লোককে বুদ্ধু বানিয়ে পয়সা রোজগার করে, তাদের থেকে আপনারা সাবধান। ওই সমস্ত চিটিংবাজ লোকেদের কাছে ট্রেনিং করতে যাবেন না। আর আমার কাছে বর্তমানে কতগুলো ছাগল আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, এবং আমার ছাগল ওর থেকে অনেক বড় সাইজের এবং অনেক বেশি খাবার লাগে। আমি দীর্ঘ প্রায় 1 মাসের উপরে হয়ে গেল এইভাবে গাজর, শশা, বেগুন কিনে খাওয়াচ্ছি। এটা একটা বোর ফিমেল, এখানে বারবারিও আছে, দেখছেন একটা ক্রসের বড় পাঠা আছে, এটা বোরের একটা পাঠা আছে, দেশির বাচ্চা হয়েছে। এখানে ক্রস ব্রিডিংয়ের বাচ্চা আছে, এই দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো।
আজ সকালে একটা বাচ্চা হয়েছে, এটা 4-5 দিন আগের বাচ্চা। এটা দেখুন আজ সকালেই হয়েছে। এটা 4 দিন আগে হয়েছে, একটাই বাচ্চা 4 দিন আগে। এটা বারবারির ক্রস, মানে বারবারির সাথে ওই বড় পাঠাটার ক্রস। এটাও 7 দিন হয়েছে, দুটো বাচ্চা, বারবারির বাচ্চা ক্রসের। তো আমার কাছে মোটামুটি এখন 24টা আছে টোটাল। তো আমি কিন্তু এভাবে জঙ্গলে চড়িয়ে খাওয়াই না, ওই সমস্ত চিটিংবাজ লোকেদের মতন, যারা চিটিংবাজি করে লোককে বোকা বানিয়ে টাকা রোজগার করে। সেজন্য সাবধান, ওই সমস্ত চিটিংবাজদের পাল্লায় পড়বেন না।